ডাক্তারের কাছে গেলে আহারে বলে না কি লাগে। তাহলে সূরা ফাতিহা পড়ে যে চিকিৎসা দেবেন উনিও তো এক ধরনের ডাক্তার, উনি টাকা নিতে পারবে কিনা, ভিজিট নিতে পারবে কিনা, এটা একটা ভালো প্রশ্ন না? জেনে রাখেন, আমি যেই কথা বলবো কোরআন সুন্নাহর আলোকে সমস্যা থাকলে আমাকে লিখিতভাবে, আমি বাড়িতেই এখন মোটামুটি মাসে অন্তত 10-12 দিন থাকি, পালাক্রমে আমার খানকায় পাঠিয়ে দেবেন, আমি 100% আপনার জবাব দেব গুরুত্বের সঙ্গে ইনশাআল্লাহ। কোরআন হাদিস দিয়া বলার পরেও যদি আপনার পছন্দ না হয় আপনি এড়াইয়া যান, গ্যাঞ্জাম করবেন না, এলাকায় এটা নিয়ে দ্বন্দ্ব বাঁধাবেন না, সব জিনিস নিয়ে খেলা যায় না, কথা বলে না। টাকা নেওয়া যাবে কিনা এই জায়গায় দুইটা কথা। যদি চিকিৎসার জন্য চিকিৎসা করে সওয়াবের আশা না করে, যেহেতু কোরআন, অতএব এখানে সওয়াবের ব্যাপার আছে না নাই? যদি চিকিৎসার জন্য চিকিৎসার নিয়তে চিকিৎসা করে, কিসের নিয়ত না করে? সওয়াবের নিয়ত না করে, তাহলে টাকা নিতে পারবে, সওয়াব হবে না। টাকা নেওয়া তখন জায়েজ। কি বলছি বলেন? বলেন সবাই, বলেন সবাই জোরে বলেন। চিকিৎসার নিয়তে চিকিৎসা করলে টাকা নিতে পারবে, কি আশা করতে পারবে না? সওয়াবের আশা যদি করে টাকা নিতে পারবে না, তাহলে গুনাহ হবে, কথা বলে না। টাকা নিতে পারবে কখন? সওয়াবের আশা ছাড়া চিকিৎসার নিয়ত করলে। সওয়াবের নিয়ত করলেই আর কি পারবে না, নিলে কি হবে? এবার আসেন, সূরা ফাতিহা সব রোগের চিকিৎসা আছে, কোন রোগের চিকিৎসা নাই? কথা বলে না। তাহলে যেহেতু তাকে সেবা দেওয়া যাবে না, সেখানে চিকিৎসার নিয়ত করার কোনো অপশন আছে? কারণ তারে তো ভালোই করা যাবে না। নিয়ত কি আছে সেখানে? সওয়াব। মৃত ব্যক্তির জন্য সূরা ফাতিহা বা কোরআন তেলাওয়াত চিকিৎসার নিয়তে করার কোনো অপশন আছে? তাহলে কি অপশন আছে? সওয়াবের। সওয়াবের নিয়ত করে তেলাওয়াত করলে টাকা নেওয়া যায়, নিলে কি হয়? অতএব মৃত ব্যক্তির জন্য দোয়া করে টাকা নেওয়া জায়েজ নেই। মৃত ব্যক্তির জন্য একমাত্র সওয়াবের উদ্দেশ্যই হতে পারে দোয়া করা, অন্য কোনো উদ্দেশ্য এখানে নাই। সওয়াবের নিয়ত করে এরপরে যদি টাকার লেনদেন হয় সওয়াবও হবে না, কি হবে? বানাইয়া কইছি, বাপের এলাকা পুঁথি থেকে বলছি, আরে কথা বলে না। হিসাব সহজ, মৃত ব্যক্তির কোনো বিনিময় হবে না সওয়াব ছাড়া। খানা খাওয়াইছে, শেষ, এটাই দোয়া। বলতে পারবে না হুজুর একটু হাত উঠান, তাহলে একটার বিনিময় আর একটা হয়ে গেছে গুনাহ, কথা বুঝেন। হুজুরদের আপনারা হাদিয়া দেন না? হাদিয়া, হুজুর এটা আপনি কিছু কিনে খাইয়েন, অথবা আপেল নিয়ে হুজুর এটা আপনার জন্য দিছেন, এরপর যদি দোয়া করেন, এই হাদিয়া দেবেন না। তার মানে দোয়ার বিনিময়ে আপনি হাদিয়া দিয়ে গেছেন। এগুলো জানা আপনার জন্য ফরজ, কিন্তু আপনার ইমাম আলোচনা করে না, আপনার বক্তাও আলোচনা করে না, এটা আপনি নিজেও জানেন না। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি طرفة عين سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله। বালিয়াতলী রশিদিয়া নুরানি হাফিজি মাদ্রাসা ও বাজার ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে হিফজ ও সমাপনী হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ,
পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। যারা নামাজ পড়ে তারা এই সূরা জানে। এই সূরা যারা জানে না, বুঝতে হবে সে নামাজ পড়ে না। পড়লেও তারা নামাজ দিয়ে কোনো লাভ নেই। নফল হোক, সুন্নত হোক, ওয়াজিব হোক, ফরজ হোক, সব নামাজে সূরা ফাতিহা লাগবে। সব নামাজে কি লাগবে? চেনেন সূরা ফাতিহা কি? আলহামদু সূরা। قال النبي صلى الله عليه وسلم لا صلاة إلا بفاتحة الكتاب أو كما قال النبي عليه الصلاة والسلام। রাসূল বলেছেন সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। তুমি নামাজ পড়বা তো কি লাগবে? জোরে বলেন। এই জায়গায় একটা সোয়ালে মুকদ্দার আছে যেটা খোলাসা করা দরকার। মানুষ মারা গেলে তার জন্যও আমরা নামাজ পড়ি। কি নামাজ? আসতে বলেন কেন? জানেন না? আপনার দায়িত্ব জবাব দেওয়া, আমার দায়িত্ব বয়ান করা। আমার দায়িত্ব পালনে যদি আমি অবহেলা না করি, আপনার দায়িত্ব আপনি অবহেলা করতে পারবেন না। আমি যদি দেখি আপনারা জবাব চাইলেও জবাব দেন না, চুপ থাকেন, আমার আবার বলতে হয় বলেন, এরপরেও সবাই না বলেন, তাহলে আমিও আমার দায়িত্ব অবহেলা করব। দুই কথা বলে আমি চুপ করে বসে থাকব। আপনারা সবাই বলবেন হুজুর বয়ান করেন, আমি আবার দুই কথা বলে আবার চুপ থাকব। এটা কি ভালো হবে? তাহলে সবাই জবাব দেবেন ইনশাআল্লাহ বলেন। এই যে মুসলমানের পরিভাষা, এটা আমরা ভুলে গেছি। আমাদের পরিভাষাগুলো আমরা ভুলে গেছি। কেন বলেন? আপনাকে বলে দিতে হয় সুবহানাল্লাহ বলতে, আমি বলি না, আমি বলতে বলি না, কেন বলবো? জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এইটা বলার জন্য ওয়াজ না। এইটাও যদি আপনাকে ওয়াজে আমার বলে দিতে হয়, তাহলে আপনি মক্তবে ভর্তি হন, পরে ওয়াজে আসেন। এজন্য কোনো ওয়াজে নেটে বহু ওয়াজ পাবেন, দেখবেন আমাকে এটা শুনবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ, এগুলো আমি বলি না। এটা মুসলমানের পরিভাষা। এই দেশে এত মাহফিল হয়, এত ধর্মীয় অনুষ্ঠান, এত পীর, পায়ে পায়ে পীর বাংলাদেশে, অথচ মুসলমান তার নিজের পরিভাষা জানে না। আচ্ছা আপনারা বলেন, তবে শহর থেকে গ্রামের মানুষ কিছুটা দিনদার, এটা ঠিক। তেমনি ভাবে গ্রামের মানুষ একটু বোকা টাইপের হয়, তার মানে তারা বোকা, শহরের তুলনায় বোকা। শহরের নিয়ম কানুন জানে না বলে শহরের মানুষ তাদেরকে বোকা বলে। আসলে তারা কি না, গ্রামের জন্য তারা পারফেক্ট। আবার আপনি শহরে গেলে বলবেন শহরের মানুষ এখনো মানুষ কি খায়, কেমনে চলে। এটা পরিবেশগতভাবে হয়। এখন আমাকে বলেন, আমরা যদি আল্লাহর কোনো কুদরত দেখি, আশ্চর্যজনক কোনো ব্যাপার দেখি বা শুনি, তখন কি বলবো? এই যে সুবহানাল্লাহ বলছেন, আপনার কি লাভ হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা ফলের বাগান বরাদ্দ হয়। ফলের বাগান কত বড় এটা বাইর করা যাবে না, তবে একটা গাছ কত বড় ওই বাগানের সেইটা বলা আছে। কয়টা গাছে একটা বাগান হয় জানেন? 10টা গাছে, 20টা, 100 গাছে, হাজার হাজার গাছ লাগে। অনেকেই তো আমার এগ্রো ফার্ম চেনেন না, দিকে
3000 আম গাছ আছে, এরপর কেউ এটার আম বাগান কয় না। তা আমি বুঝলাম যে অন্তত 10,000 গাছ লাগাইলে কই বুঝে এটা হুজুরের আম বাগান। হ্যাঁ, এই বাগানটা কত বড় হতে পারে এটা অনুমান করা যাবে একটা গাছের উপরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটা ফল গাছের আয়তন হবে 500 মাইল। কত মাইল? 500 মাইল। 500 মাইল মানে কত কিলোমিটার বলতে পারেন? 1 মাইলে কত কিলো? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা আগে আমাদের দেশে নর্মাল হিসাব করত 1 মাইলে 1.5 কিলো। আসলে 1.5 কিলো না, 1.5 কিলো বেশি। 1 মাইলে 1.5 কিলো থেকে বেশি। এই হিসাবটা একটা ক্ষেত্রে সঠিকভাবে দরকার, না হয় দরকার পড়তো না। এজন্য আমি এটা বলে দিচ্ছি কোন ক্ষেত্রে দরকার। আপনি যখন বাড়ি থেকে 48 মাইলের বেশি বা ন্যূনতম 48 মাইল জার্নির জন্য, সফরের জন্য বের হবেন, 48 মাইল বা তার থেকে যত বেশি হোক, এত দূরত্ব পথে আপনি যদি বাড়ি থেকে বের হন, তখন আপনার এলাকা ছেড়ে অন্য এলাকায় পড়ার সাথে সাথে আপনি মুসাফির। এবং মুসাফিরের জন্য সুন্নত মাফ, সুন্নত পড়লেও সেটা নফল হয়, সুন্নত হয় না। পড়তে পারেন সময় থাকলে, তবে আল্লাহ যেহেতু মাফ করেছেন এটা পড়বেন না, এটাই মাসালা। ফরজ 4 রাকাতের জায়গায় কয় রাকাত পড়বেন? 2 রাকাত। কত মাইল বলছি? দেখেন, এই যে আমি একটা মাসালা বলছি না, আপনারা জবাব দিতেছেন কি লাভ। আপনি যদি লাভ শুনতে চান শুধু দ্বীনি মজলিসের, আপনি দিনদার হলে পাগল হয়ে যাবেন যে আমি এগুলো তাহলে কেন মিস করতেছি। قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة أو كما قال النبي عليه الصلاة والسلام। দ্বীনি মজলিস, যেখান থেকে দিন শেখা হয়, এই মজলিসের দাম কি 60, 70 এমনকি 80 বছরের নফল ইবাদত থেকেও উত্তম। এই মাসালাটা এখন মনে রাখবেন। কয় মাইল বলছিলাম? 48 মাইলকে আমরা যদি 1 মাইলে 1.5 কিলো বলি, তাহলে 1.5 দিয়া গুণ দিলে হয় 72 কিলো। এই হিসাব করে যদি কেউ 72 কিলোর সফরে কসর পড়ে, নামাজ কিন্তু হবে না। শুধু এই মাসআলার জন্য আপনার 1 মাইলে কত কিলো হয় এই সঠিক হিসাব লাগবে। আমরা হিসাব করেছি মোটামুটি 78 কিলোমিটার দূরত্বে বের হলে আপনি মুসাফির, সামান্য কম বেশি। আচ্ছা, একটা গাছ কত মাইল বলছি? ওই হিসেবে 500 মাইলে প্রায় 800 কিলো হয়। কত হয়? 800 কিলো হয়। জান্নাতের একটা ফল গাছ যদি ঢাকার 0 পয়েন্টে লাগানো হয়, মোটামুটি বাংলাদেশ ফুল কাভার বাড়তিও থাকবে। কেন? ঢাকার 0 পয়েন্ট থেকে বাংলাদেশের কোনো প্রান্ত 800 কিলো নাই। আপনি কক্সবাজারের টেকনাফ ঢাকা 0 পয়েন্ট থেকে 800 কিলো না। সিলেট সুনামগঞ্জের ছাতক 800 কিলো না। এদিক থেকে নেত্রকোনা একেবারে ঝিনাইগাতি শেরপুর 800 কিলো না। রংপুর কুড়িগ্রাম 800 কিলো না। কুষ্টিয়া ভেড়ামারা 800 কিলো না। খুলনা কুয়াকাটা ঢাকা থেকে কত কিলো না? আমরা ধরে নিই একটু ছোটই বানাই গাছ, সমস্যা নেই। জান্নাতের একটা ফল গাছ মানে পুরো বাংলাদেশের সমান। এবার আপনি বুঝে নেন একটা বাগান হলে সেটা কত বড় হতে পারে। কি পড়লে বলেন, কি পড়লে? কিন্তু আমাদের সমাজ এখন চাষ হচ্ছে বিজাতীয় সংস্কৃতি, তাদের পরিভাষা। আপনি সুবহানাল্লাহ বলছেন কেন? আপনি হয়তো তবলিগে গেছেন, নাইলে চরমনাই গেছেন, না হয় সারসিনা,
কেওড়া বুনিয়া, বহু পীর তো আমাদের এই অঞ্চলে আছে না? আপনি সেখানে গিয়ে শিখেছেন, আপনার সন্তান কি শিখলো, কি বলল, এই খবর আপনার কাছে নাই। আপনার সন্তান বলে OMG। কি এমজি? কথা বলে না। ওয়াও, কিয়াও। আমরা জানি ওয়াও কইয়া বেশি বলা মানে ডাকে। আচ্ছা, OMGর ফুল মিনিং কি জানেন আপনারা? OMG, ও মাই গড। OMG মানে কি? আরে বলেন না রে ভাই। মুসলমানের মুখে ও মাই গড এর চেয়ে ইসলামের পরাজয় আর হতে পারে না। ও মাই গড বা OMG বলা শিরিক। কি? জোরে বলেন কি? আল্লাহ যে কয়টা গুনাহ ক্ষমা করবেন না তার মধ্যে একটা কি? শিরিক। বলবেন শিরিক কেমনে হলো? ও মাই গড মানে ও আমার আল্লাহ। ও মাই গড মানে কি? এইটা বুঝায় তারা, কিন্তু আল্লাহকে গড বলা যাবে না। আল্লাহকে, আপনি শিক্ষিত মানুষ, আমাকে পাল্টা প্রশ্ন করতে পারেন, হুজুর গড অর্থ তো আল্লাহ, ইংরেজিতে আল্লাহকে গড বলে। আমার জবাব, আমার নাম মিসবাহ বা হাবিবুর রহমান, আপনি যেটাই সন্তুষ্ট হন। হাবিবুর রহমানের ইংরেজি কি? আরে বলে না। আপনার নাম আব্দুল্লাহ, ইংরেজি কি? আপনার নাম আব্দুল খালেক, ইংরেজি কি? তাহলে আপনার নামের ইংরেজি যদি উচ্চারণ একই হয়, আল্লাহ গড হইল কিভাবে? হবে না। মূলত গড এটা একটা উপাস্য, নিজেদের মন গড়া তৈরি উপাস্যের নাম। সেটাকে আল্লাহর সাথে যোগ কইরা মুসলমানের ভেতরে মুসলিম সংস্কৃতি তথা মুসলমানের পরিভাষা দূর করার চক্রান্ত হলো গড। আল্লাহ এত সুন্দর সুন্দর নাম দিলেন, এগুলো আপনার পছন্দ হয় না, আপনি বললেন গড। এটা মুসলমানের ভাষা হবে? আপনি সুবহানাল্লাহর জায়গায় বাদ দিয়া বিজাতীয় পরিভাষা ঢুকালেন, ও মাই গড। অথচ আপনার বলা দরকার ছিল কি? আপনি খুশির সংবাদ শুনলে কি বলেন? জোরে বলেন। খানা খাইছেন, এখানে দুইটা মাসআলা। যদি খেয়ে থাকেন কি বলবেন? যদি না খান ইনশাআল্লাহ। যদি না খান ইনশাআল্লাহ খাবো। আলহামদুলিল্লাহ খেয়েছি। অনেকে দেখা যাবে ভাত খাইছেন, ইনশাআল্লাহ খাইছি। পিছনে যেটা যায় সেটা কি? আরে বলে না আলহামদুলিল্লাহ। আপনারা বিরক্ত? এটি শিখতেই তো অজায় মানুষ নাকি? আমি এমনি কিছু খুচরো কথাই বলি, বেশি কিছু আশা করেন না। পিছনে যেটা যায় সেটা কি? আলহামদুলিল্লাহ। যদি সুসংবাদ হয়, শুকরিয়ার কোনো বিষয় হয়, যেটা সম্পাদন হয়ে গেছে, আমি বয়ান থেকে উঠে আলহামদুলিল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ। আমি বাসায় গিয়ে পুছে আলহামদুলিল্লাহ পড়ি, আমি বুঝতে পেরেছি আমার কাজটা সম্পাদন হয়েছে। আর যেটা সামনে হবে সেটা কি? জোরে এই ভুল হবে? কথা বলে না। আপনার সন্তান আলহামদুলিল্লাহর জায়গায় কি বলে? না, এ জায়গায় ও মাই গড কয় না, এ জায়গায় কয় নাইস, ফাইন। কথা কয় না, কি কয় এ জায়গায়? আহা, এগুলো কি ভাই? আপনার সন্তানকে আপনি শিখাইতে পারেন নাই, হুজুরের কাছে গিয়া বলেন হুজুর একটু মা বাবার খেদমতের ওয়াজ করেন, তখন আপনার বাইন্দা পিটান দরকার, আপনি বুড়া হইল। আসলে কি পিটাইতে পারবে? মুরব্বীর কি এটা তো মানে কথার গুরুত্ব বুঝাইতে গিয়া বললাম। মায় কয় তুই আমার ছেলে না, তুই যা, মানে কি ছেলে না? কথা কয় না। এরপর আবার কয় আল্লাহর কিরা হরিয়া কই, আমার অঞ্চলের যে আঞ্চলিক ভাষা, কি কয়? আল্লাহর কিরা হরিয়া কই, তোরে যেন আল্লাহ এই ঘরে আর ফিরাইয়া না আনে। এর মানে কি? আনবে না। এটা বলেন এজন্যে তুই যে বাইরে যাস দুষ্টমি করস, এটি করিস না। এটার অর্থ কি? বাইরের দুষ্ট ছেলেদের সাথে মিশবি না। এটা বাপে বলে আমার কথা না শুনলে আরেকজনের বাপ ডাক, আমার ঘরে উঠবি না। এর মানে কি? আরেকজনের বাপ ডাকবে? কথা বলে না। এটার অর্থ আরেকটা। সব কথার অর্থ সবসময় মাথায় একরকম যদি খেলাম তাহলে সমস্যা। এর অর্থ হলো তুই আমার হুকুমের বাইরে যাবি না। আচ্ছা,
আপনার সন্তান, আপনি সালাম দেন না, অথচ মেহমান একজন আছে, বাবা সালাম দাও সালাম দাও। আপনি আপনার সন্তানের সালাম দিচ্ছেন কোনোদিন? আপনি দেন না সালাম। আপনার সন্তানকে আপনি সালাম দেবেন, সবার আগে ঘরে ঢুকবেন সালাম দেবেন, আপনার স্ত্রীকে সালাম দেবেন। আমার ছেলে মেয়ে কাউকে আমি সালাম শিখাই নাই, কোনোদিন বলি নেই এইভাবে সালাম দিতে হয়। সালাম দিই, ওর মা ফোন দিলে প্রথমে সালাম দেয়, এটা ছেলেমেয়েরা দেখে। আমি ঘরে ঢোকার আগে, আমার সালামের আগে পিচ্চি ছেলে সে হয়েছে সালাম দিবা, বাবু সালাম আলাইকুম। এটা শিখাই নাই। সন্তানের সবচেয়ে বড় শিক্ষক তার মা বাবা, সবচেয়ে বড় শিক্ষক তার মা বাবা। আপনার সন্তানকে আপনি শিখাতে ব্যর্থ হয়েছেন, যার জন্য আজকে আপনার সন্তানের ব্যাপারে আপনার কাছে হাজারটা নালিশ আসে। কেন আসবে? আপনি শিখাইতে পারেন নাই। আপনি যদি আপনার সন্তানকে সালাম দিতেন, ঘরের মহিলারা ঘরের ভেতরে ওড়না পরে না, এমনকি হুজুরদের ঘরের মহিলারাও, পর্দানসীন ঘরের মহিলারাও ঘরে ওড়না পরে না। আরে মা, আপনার সন্তান আপনাকে যেভাবে দেখতে অভ্যস্ত হবে, বাইরের মহিলাকে ওভাবে দেখতে অভ্যস্ত হবে। অতএব পর্দা বাইরে বোরকা তো পতিতালয়ের বেশ্যারাও বোরকা পরে বের হয়। তার মানে পর্দানসীনটা কি বোরকা পরবে না? আরে পরবে তো, ঘরের ভিতরে পর্দা আছে। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, আবার বোন, এদের সাথে অনেকেই দেখা দেয় না। কি মনে করছি খাস পর্দা হয়ে গেছে? শালি দুলাভাই, ভাবি দেবর দেখা দেয় না, খাস পর্দা হয়ে গেছে। আচ্ছা, চাচির সাথে দেখা দেওয়া যায় যাচ্ছে? আসতে বলেন কেন? মানে এই মাসালা জানেন না। মামির সাথে, খালার সাথে নাই বলে তালে আছে, তালে খালা আর ফুফু। হ্যাঁ, আচ্ছা, আজকে আপনি বাড়িতে গিয়া বলবেন, চাচি মেজবা হুজুর আজকে বয়ান করে গেছে, আপনার সাথে দেখা দেওয়া জায়েজ নেই। শুধু একটু বলবেন, দেখবেন চাচি কি কইতে পারে, গোলামের ভূত। তোর হুজুরের মন এত নোংরা কা? তুইও খারাপ, তোর হুজুরও খারাপ। কে? তোর মার থেকে আমি তোর গুমুত বেশি ধুইছি, কোলে পিটি করে তোরে আমি মানুষ করছি সন্তানের মতো। তুই কি আমার দিকে খারাপ নজরে তাকাস? আমি কি তোর দিকে খারাপ নজরে তাকাই? এখন আপনার কি জবাব আছে? আপনার জবাব আছে, চাচি খারাপ নজরে তাকাই না বলে বেপরদার কবিরা গুনাহ ৭,০০০ বছর জাহান্নাম। আর যদি খারাপ নজরে তাকায় তাহলে জেনার কবিরা গুনাহ ৭০,০০০ বছর জাহান্নাম। ব্যবধান বুঝছেন? যারা বলে মন ঠিক আছে, মন কি ঠিক থাকতে পারে, আমি মানি মন ঠিক আছে দেখেই তো বেপরদার গুনাহ, কবিরা গুনাহ। মন ঠিক না থাকলেই জেনার গুনাহ। বুঝে না ব্যবধানটা? বুঝছেন? আচ্ছা, এখন চাচি মামির সাথেও দেখা দিলেন না, খাস পর্দা হয়ে গেছে। জানেন খাস পর্দা কি? আসল খাস পর্দা, আসল পর্দা মা আর সন্তান, ভাই বোন, বাবা মেয়ে। নতুন ওয়াজ করে আমি এই যে কইলাম যে খুচরা কিছু কথা বলি, এগুলো শিখে যান। পালন করা না করা আপনার ব্যাপার। যুবতী বোন যুবক ভাইয়ের সামনে বিনা কারণে যাবে না। যদি প্রয়োজনে যেতে হয় তাহলে এমন শুধুমাত্র মুখমণ্ডল খোলা থাকবে, হাতের কবজি পর্যন্ত খোলা থাকবে, পায়ের টাকনু পর্যন্ত খোলা থাকতে পারবে। যাবে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের স্পর্শ কাতর কোনো অঙ্গের চিহ্ন যেন বাইরে প্রকাশ না পায়। কাপড়ের উপর দেয়া হোক, কাপড়ের নিচ দেয়া হোক। বিয়ের পরে প্রথম সন্তান ছেলে হয়েছে, এই ছেলে বড় হওয়ার পরও মা জওয়ান থাকেন না, বুড়া হন। আরে কথা কয় না। এই ছেলে আর মা বিনা কারণে সামনাসামনি বারবার বসবে না। সন্তানের মন চাইছে মায়ের দিকে তাকাবে, নেক নজরে তাকাবে, কবুল হজের সওয়াব পেয়ে যাবে। কবি নজরে আপনি এইভাবে বলেন, এটা কি আছে কোরআন হাদিসে? আর এইটাই আছে। আরো মারাত্মক কথা শুনবেন, এখন তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেক কিছু দেখতে পান। আমার ঢাকার মাদ্রাসা, এটা তো ফতুয়া বিভাগ,
একটা চিঠি আসছে, মা চিঠি পাঠাইছেন, স্বামী প্রবাসে থাকে, ছেলেকে ল্যাপটপ পাঠাইছে বাবা, ছেলে ল্যাপটপে উল্টাপাল্টা দেখতে দেখতে এখন প্রতি রাতে মায়ের কাছে যায়, মা কিছু করতেও পারতেছে না, বাধাও দিতে পারতেছে না, বলতেও পারতেছে না। ইসলাম তো এমনি এমনি এই নীতি করেন নাই। ইসলাম মানলে কত সহজ, কত সহজ। এখন দৈনন্দিন খবর, নিউজ, বাবার হাতে নিজের ঔরসজাত মেয়ে লাঞ্ছনার শিলতার শিকার। ছেলের বয়স যখন 7 বছর হয়ে যায়, মায়ের সঙ্গে ঘুমাবে না, মা ওই ছেলেকে গোসল করাবে না, বাবা করাবে। মেয়ের বয়স যখন 10 বছর হয়ে যায়, না ছেলের বয়স যখন 10 বছর হয়, মেয়ের বয়স যখন 7 বছর হয়ে যায়, ওই মেয়েকে বাবা গোসল করাবে না, ওই মেয়ে বাবার সঙ্গে একই বিছানায় ঘুমাইতে পারবে না। সেফ প্রোটেকশন। আর জমানা যেটা, এখন তো 5 বছরের ফতোয়া আসা উচিত মুফতিদের পক্ষ থেকে। আপনার সন্তানকে আপনি সালাম দেন না, আপনার সন্তানকে আপনি সময় দেন না। ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলা চায়, বিনোদন চায়। আপনি বাসায় ফিরেন রাতে, ছেলেটা আসে, আব্বু তোমার সঙ্গে কথা আছে, আমাকে একটা গল্প শোনাও। আপনি ধমক দিয়া সরা দিলেন, এখন সময় নাই, ডিস্টার্ব দিও না। আপনার ছেলে আগামীকালকে বখাটে ছেলেদের সঙ্গে গিয়া মিশতে বাধ্য হবে। আপনার যেই ব্যস্ততা, কাদের জন্য জানেন? কাদের জন্য? স্ত্রী সন্তানের জন্য। যাদের জন্য ব্যস্ততা, আরে তাদেরকে সময় দিয়া এই ব্যস্ততা কমান, ওইটাও একটা ব্যস্ততার রুটিনে রেখে দেন। মা রান্না করে, ছেলের হাতে মেয়ের হাতে মোবাইল, কার্টুন ছেড়ে দিয়েছে। কইটা ছাড়া রান্না করা যায় না। তোমার মাইয়া বলো তো এখন 2টা 3টা 1টা 1.5টা, নাক ভাঙ্গা কান ভাঙ্গা, কথা কয় না। এই 2টাই সামলাইতে পারো না, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। হায় হায়, এই স্লোগান ইসলাম পরিপন্থী স্লোগান। যাও ছিল 2টা, এখন কয় 2টার বেশি নয়, 1টা হলে ভালো হয়। আমি কয়েক বছর আগে বরগুনা মাহফিলে গিয়েছিলাম, যাইতো এই ফেব্রুয়ারিতে টাউন হলে মাহফিল, তো গ্রাম পর্যায়ে মাহফিলে গিয়েছিলাম, ওই যে কোরকের ওদিকে, কোরক না কোরক কয় ভুলে গেছি। তো এক লোক আসছে, বলে হুজুর 11 বছর বিয়ের বয়স, সন্তান হয় না। তো আমি আবার একটু রিক্সায় যদি উঠি, ওর পেটের সব খবর বাইর করি, ছেলে মেয়ে কয়জন, মা বাবা কি করে, বা নিজের কি অবস্থা। বুড়া হইলে বুড়া রিক্সায় উঠি সবসময়। আগে চিন্তা করতাম মুরব্বী মানুষের রিক্সায় উঠবো, এটা বেয়াদবি। পরে চিন্তা করলাম, এই বেটায় তো কম দুঃখে রিক্সা চালাইতে নামে নাই, যদি না উঠি তো কামাই করবে কেমনে। তো ওইটা জিজ্ঞেস করি কোথায় কি এরকম। তো ওনার জিজ্ঞেস করলাম যে আপনি করেন কি? পরিবার পরিকল্পনায় চাকরি করি। আমি বলছি এখানে কোনো দোয়া কাজ হবে না। বলে কেন? বলছে আল্লাহ আপনার সিল মেরে দিছে, আল্লাহর পরিকল্পনাই এইটা। আপনি পরিবার পরিকল্পনায় করেন, 2টা 1টা দরকার কি? আল্লাহ কিছু তো লাগবেই না। আপনি 2টা সন্তান সামলাতে পারছেন না। আগের দিনের মুরব্বীদের ছেলে মেয়ের সংখ্যা 10-এর উপরে ছিল, কথা বলে না? মাশাআল্লাহ, আমার ছেলে মেয়ে এখন 3 ছেলে 3 মেয়ে। আল্লাহ রাসূল বলছেন সন্তান যত বেশি হবে, মুসলমানের সংখ্যা যত বেশি বাড়বে, আমার গর্ব হবে। এবং এই থিওরিতেই বলেছেন তোমরা ঈদগাহ কম করো, জুমার মসজিদ কম বানাও। আপনি মনে করেন বালিয়াতলি একটা ঈদগাহ হবে, ঈদের দিন হাজার হাজার মানুষ এক ঈদগাহে আসবে, নামাজ শেষে সবাই বের হবে, দেখবেন পুরা পাড়া মহল্লা অলি গলি সব সুন্নতওয়ালা মানুষ, নামাজি মানুষ, রাসূলের উম্মতে ভরা। এটা রাসূলের গর্বের। কিন্তু এখন উডানে উডানে ঈদগাহ, ঘরে ঘরে জামে মসজিদ। আর এজন্য ভ্রাতৃত্বটাও কমে যাচ্ছে। আগে সবাই একটা মহল্লা ছিল, সবাই জুমার দিন এক জায়গায় হতো, সবার সঙ্গে সবার পরিচয় ছিল। এখন মহল্লায় মহল্লায় মসজিদ, ওই মহল্লার মানুষের সঙ্গে এই মহল্লার মানুষের কোনো মিল নাই।
আর আমার আর বয়স কত, আমি তো ছোট একটা ছেলে এখনো। আমরা কি দেখেছি, পূর্ণিমার চাঁদের রাত, পূর্ণিমার রাত, আমাদের আশপাশে সব মা চাচির এক জায়গায় বসে খই বাজত, মুড়ি বাজত, আর ওই সব বাড়ির চাচা বাবারা মিলে আলাদা আরাক উঠানে গিয়া গল্প করত। একটা আনন্দ ছিল আলাদা। এই বাসায় পিঠা বানাইলে আশপাশের সব বাড়িতে পিঠা দিত। আরে কথা বলে না। আর এখন ওই বাসায় মানুষ কান্নাকাটি করে কারণ স্বজন মরেছে, আর এই বাসায় ডেক সেট চালাইয়া গান বাজায়। কারোর সঙ্গে কোনো সম্পর্ক নাই, ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট হয়ে গেছে। আমরা ঐক্যের কথা বলে কি হবে? আরে আগে তো ঘর এলাকা ভিত্তিক ঐক্য করতে হবে। আমি বের হলে আপনাকে দেখি, আপনি বের হলে আমাকে দেখেন, এমন কোন রাজনীতি পাইলেন আপনি? আপনাকে দেখে আমি ধাওয়া করছি, আপনি আমাকে ধাওয়া করতেছেন। আমার পাশের বাড়ির লোকের কারণে আমার পালাইয়া বেড়াইতে হয়, আবার যদি আমার দল ক্ষমতায় আসে তখন আপনাকে আমি পালাইতে বাধ্য করি। এটা কোন সংস্কৃতি? আমি আপনাকে কিভাবে ধাওয়া করি বলেন? আপনি আমার এলাকার মানুষ, ঘর থেকে বের হলে এক চা দোকানে বসে আমরা চা খাই। এই অপসংস্কৃতি, এই নষ্ট সংস্কৃতি সমাজ থেকে দূর করতে হবে। বাংলাদেশকে ভেঙে করতে হবে, সব মানুষ ঐক্যবদ্ধ হতে হবে, ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে হবে। আপনি ভালো করেই জানেন, ইমাম সাহেব যদি চেয়ারম্যান বা মেম্বার হয়, যে হুজুর কাজ করতে পারুক চাই না পারুক, অন্তত গরিবের চাল ডাল গম মেরে খাবে না। এটা ভালো করে জানে, সবাই জানে। এরপরে হুজুর ভোটে দাঁড়াইলে নিজের ভোটটা ছাড়া ভোট পায় না। আচ্ছা, এটার কারণ কি? এটার একটা কারণ আমি খুঁজে পাইছি, অন্যদের কাছে অন্য কারণও থাকতে পারে। আমি যখন তাফসিরে জালালাইন পড়ি চাঁদপুরে, তখন একটা মসজিদে জুমা পড়াতাম, 5 ওয়াক্ত পড়াতাম। ওখান থেকে আসা যাওয়া মাদ্রাসা পাশেই ছিল, হুজুরাই সিলেক্ট করে দিয়েছেন। বয়সও একদম কম, দাঁড়িয়ে ওঠে নাই তখন। তো আমার এক বন্ধু ছিল ওই এলাকার, ও সবসময় আমার সঙ্গে থাকতো, সাইকেল ছিল আমার। তখন ছাত্র রাজনীতিও করতাম, বিভিন্ন প্রোগ্রামে যাইতাম। ও আমার দল করতো না, কিন্তু আমার প্রোগ্রামে যাইতো শুধু আমার কারণে। আমি মাদ্রাসায় যাইতাম, ও আমার সাথে থাকতো। আমি ক্লাস করে বের হতাম, ও বাইরে দাঁড়িয়ে থাকতো, কিন্তু জুমা আমার পেছনে পড়তো না। এখন সবাই আমার এটা নিয়ে কথার খোঁটা দিত হাসির ছলে, হুজুর আপনার বন্ধু আপনার সাথে থাকেন, জুমা কিন্তু আপনার পেছনে পড়ে না। আমারও তত্ত্বমর্যাদায় লাগে। একদিন বললাম, ভাই তোমার লোক কথা আছে। আরে কেমন বন্ধু? তোর বাড়িতে যদি ভালো রান্না হইতো বাটি পরে আমার রুমে আসতো, একসাথে খাইতাম। আবার আমাকে যদি মসজিদওয়ালারা ভালো খাবার দিত, আমি ওরে বলতাম। তো কয় জুমা পড়ি না ডরে। কি রে পড়ে না? কথা কয় না। আমার মাথায় হাত। আরে ডর কিসের? কয় না, আপনি যেমনি বয়ান করেন দাড়ি যদি রেখে দেওয়া লাগে, এই ডরে আমার পেছনে জুমা পড়ে না। চোর বাটপারেরা ইমামকে এই কারণেই ভোট দেয় না। ইমাম সাহেব ভালো মানুষ ঠিক, উনি যদি মেম্বার হয় চুরি আর করতে পারবো না। তাই এই চোর শেষরের উপরে আল্লাহ কি ভালো শাসক দেবেন? আল্লাহ তো ফেসিবাদী চাপায়া দেবেন। আগে আপনার আমার ভালো হতে হবে। যদি আপনি আমি এখনো শিক্ষা গ্রহণ করতে না পারি, অপেক্ষায় থাকেন, আগের থেকেও আরো বড় যন্ত্রণা আপনার মাথায় আল্লাহ চাপায়া দেবে। প্রাণের ভাই আমার, আপনার সন্তানকে সময় দেন, সন্তানের সঙ্গে নিজে খেলাধুলা করেন। যেগুলো বৈধ খেলাধুলা আছে, গল্প শোনান, হাদিসের গল্প, কোরআনের গল্প। আপনি তার কাছে আদর্শ শিক্ষক। রাতে যখন আপনার সন্তান হোমওয়ার্ক করতে বসে, স্কুলের পড়া মাদ্রাসার পড়া পড়তে বসে, আপনি গিয়ে তার পাশে বসেন। আমার বাবাটা কি পড়ে আজকে দেখবেন খুশি, আব্বু আজকে আমি এটা পড়তেছি। তুমি একটা এক লেখো। আপনার সন্তান একটা এক লেখলো, ছোট ছেলে নার্সারিতে পড়ে বা ওয়ানে পড়ে, ও ভালোভাবে লিখতে পারবে না, এটাই স্বাভাবিক। এক লেখছে, ভালো হোক মন্দ হোক, আপনি শুধু পিঠ চাপড়াইয়া বলেন, মাশাআল্লাহ আমার বাবা তো বড় হয়ে গেছে, কি সুন্দর করে একটা এক লেখছে। তুমি বাবা থেকেও বড় হবে, আমার বাবা থেকেও বড়, তোমার বাবা থেকেও তুমি বড় হবে একদিন। আপনি প্রশংসা করেন, শুধু একটু করেন, দেখবেন
পুরা পৃষ্ঠাটা এক লেখা ছেলেটায় বইরা ফেলবে, বলবে আব্বু আমি আরো এক লিখছি। আরে কৌশল তো জানেন না মিয়া, অশান্তি লাগাইয়া বসে রয়েছেন, সন্তানকে সময় দেন না, হুজুরের কাছে দোয়া চান, এগুলো অনর্থক। ইসলামী পরিভাষা আপনার সন্তানকে আপনি শিখাতে ব্যর্থ। আপনি ঘর থেকে বের হচ্ছেন, আপনার ছেলে বলে বাবা টাটা, আপনি কান বাই বাই, পোলারে কয় বাই বাই। আপনি ছেলেকে শিখিয়ে দেন বাবা বিদায়ের সময় ফি আমানিল্লাহ বলতে হয়, অথবা না পারলে সালাম দিতে হয়। আপনি যখন ঘর থেকে বের হবেন তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হয়ে যাবেন, সালাম দিয়ে বের হয়ে যাবেন। এই পরিবেশ আপনার আমার মাঝে নাই। ভাই আমার, আমরা মানুষ মারা গেল একটা নামাজ পড়ি, কি নামাজ? জানাজার নামাজে সূরা ফাতিহা আছে? জানাজা পড়ে না, দেখেন না নেতারা গিয়া ঠেলাঠেলি করে। আরে এই তো কয়েক মাস আগে জানাজার মধ্যে মারামারিও লাগছে, ক্যামেরায় কে উঠবে, ওরে জানাজা। আবার দেখবেন অনেকে টুপি নেই, হাত রুমাল আছে না, একটা তেভাঙ্গা দিয়ে পেঁচায় মাথার মধ্যে, দেখছেন? কথা কয় না, আহা আফসোস। জানাজা তো নামাজ, আল্লাহ রাসূল বলছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। তো জানাজার নামাজে তো সূরা ফাতিহা নাই। জানাজায় কি পড়ি? সানা। তাকবীর কয়টা? ইমামের লগে মুক্তাদিদের এই তাকবীর কিন্তু দেওয়া লাগবে, এই তাকবীর কিন্তু ওয়াজিব। কি পড়ি প্রথমে? বলে না। এরপর কি পড়ি? দরুদ শরীফ। এরপর কি পড়ি? দোয়া। মহিলা পুরুষ সবার দোয়াই কি? শুধু বাচ্চাদের দোয়া এক অল্প একটু ভিন্ন, অল্প। আচ্ছা, এখন তো সূরা ফাতিহা নাই। এটা উত্তর হলো, আমাদের দেশে কিছু লামাজাবি ভাই আছেন যারা এই হাদিসের দলিল দিয়া জানাজায় সূরা ফাতিহা পড়ে। শুনছি আমাদের এই অঞ্চলেও কিছু কিছু ঢুকছে, তারাও আমাদের ভাই। কিন্তু ইসলামকে ইসলামের মতো করে মানতে হবে, কারো বাপের মতো করে নয়, কোনো ফেরকার মতো করে নয়। আমার মতো করে আপনি ইসলাম মানবেন না। আমি ইসলামের কথা বলবো ঠিক, তবে আপনি মানবেন ইসলামের মতো করে মানতে হবে। উত্তর হলো, আমি একটা শব্দ বলি, হাতি। কি বলছি? বলেন তো, আপনাদের যেখানে হাতির রূপটা চলে আসছে না? হাতিটা কেমন? গরু। কি রূপটা চলে আসছে না? নামাজ, নামাজের রূপ কি? নামাজ হলে রুকু থাকবে, সেজদা থাকবে, তাশাহুদ থাকবে। কথা বলে না? জানাজায় রুকু আছে, সেজদা আছে, বৈঠক আছে, তাহলে এটা কি না? এটা কি না? তা সলাতুল জানাজা কেন পড়ি? বলি এখানে সলাত, এই যে নামাজ পড়ি 5 ওয়াক্তের, এই সলাত না। সলাত মানে এখানে দোয়া। কথা কয় না? কি দোয়া? এজন্য এখানে কি পড়ি না? সূরা ফাতিহা। আচ্ছা, সূরা ফাতিহা সবাই জানেন তো নাকি? সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে। কোন সূরার যখন নামকরণ করা হয়েছে, কয়েকটা দিক লক্ষ্য রেখে যে কোনো একটা দিকের উপরে নামকরণ করা হয়েছে। কোন কোন সূরার নাম প্রথম শব্দের উপরে নির্ভর করে রাখা হয়েছে। কোন কোন সূরার নাম সূরার সামগ্রিক অর্থের উপরে, ব্যাখ্যার উপরে, শানে নজুলের উপরে, বা মাঝের কোন শব্দের উপরে। তো সূরাতুল ফাতিহার প্রধান নাম 2টা। কয়টা? একটা হলো সূরাতুল ফাতিহা, আর একটা হলো সূরাতুল হামদ বা আল হামদ সূরা। সূরাতুল ফাতিহার কয়টা নাম? প্রধান কয়টা নাম? আচ্ছা, এই সূরাটা কেন পড়লাম জানেন? গ্রামগঞ্জে সবাই তো এই সূরা পড়েই। আসলে সূরার মধ্যে কি আছে এটা কেউ জানে না। অল্প একটু বলে যাই, এই নিয়তেই বসতেই তো দেরি হয়েছে। আমি তো 10টার পরে বয়ান করি না, অলরেডি 10:15 বাজে। আমি অল্প সময় শেষ করে দেব, এবং এই উসুলের উপর আমি কঠোর। কবির মিয়া চিন্তা করছে
ও আমি বুঝাই নিতে পারবো, এই বুঝাই একটু কি না হয় এতক্ষণে শেষ হয়ে যেত। আমি এবার বেশি কঠোর। এই যে বাইরে মাইক আছে না, কথা কেন, আশপাশে বাড়িঘর নাই, মানুষ ঘুমাইবে না, সবাইকে অজে আইবে, অজে না যে আয় না হে জাহান নামে যাইবে। অনেক রোগী আছে, ছোট বাচ্চা আছে, যারা জানেন, সবাই বিবাহিত পুরুষ সবাই জানেন যাদের সন্তান আছে, মায়ের কাছে পিচ্ছি ঘুম পাড়ানো আর জিহাদ করা সমান। খাওয়ানো আর ঘুম পাড়ানো এটা কঠিন জিনিস। ও সারাদিন ঘুমাইব, এ সবার পিচ্ছি সন্তানের একই অবস্থা, সারাদিন কি করে, রাত্রে আর ঘুমাইব না। আপনি মাইক চালাইয়া ওই বাচ্চার ঘুমে ডিস্টার্ব দিতেছেন, ওই বাচ্চার মা মাহফিলের জন্য দোয়া করবে? কথা বলে না। 10টা পর্যন্ত মানা যায়, আপনি কোনো দলিল দেবেন না আমাকে অমুক হুজুর দিয়ে এত রাত পর্যন্ত করে। আমি বলছি কি, ইসলাম মানতে হবে ইসলামের মতো করে, অমুকের মতো করে নয়। এই জন্যে আমার আসলে এই মাহফিলে ফায়দা কি দেখেন, মাহফিল এত হচ্ছে, আমলের পরিবর্তন কোথায়? এই যে আপনাদের মসজিদ, এই মসজিদে গতবার থেকে পর্যন্ত আমাকে বলেন ফজরের নামাজের জামাতে নতুন মুসল্লি কয়জন বেড়েছে? ইমাম সাহেব কয়জন বাড়ছে? কম বাড়ে নাই। যদি 2-1 বাড়ে হয়তো তবলিগে গিয়ে নাই চরমনাই যাইয়া। তা একটা ওয়াজের পরে যদি 5 জন নতুন মুসল্লি না বাড়ে, 2-4 জন মহিলা যদি পর্দায় থাকার নিয়ত না করে, 2-4টা যুবক যদি দাঁড়িয়ে রাখার নিয়ত না করে, হারামখোর যদি হারাম ছেড়ে দেওয়ার নিয়ত না করে, এই মাহফিল দিয়ে কি ফায়দা? শুধু খরচ। আপনারা আসেন সুরের ক্ষুধা মিটাইতে, বক্তা সাহেবের আসেন পকেট ভারী করতে, কমিটির কালেকশন লাগে, তারা কালেকশন করে তাদের আয় উন্নতি ঘটায়। দিনের কি হলো বলেন? কইলেই তো কইবে নাজি সাহেবের মুখ বালা না। সূরাতুল ফাতিহার প্রধান নাম কয়টা? একটা সূরাতুল ফাতিহা আর একটা আলহামদু সূরা। আলহামদু কেন রাখা হলো? যেহেতু আলহামদু শব্দ দিয়া এই সূরা শুরু, এজন্যে। ফাতিহা কেন? ফাতিহা মূলত ফাতহুন থেকে, ফাতহুন মানে খোলা, উন্মোচন করা, আরম্ভ করা, উদ্বোধন করা, শুরু করা। আলহামদু সূরা দিয়া যেহেতু কোরআন শুরু, এজন্য সূরাতুল ফাতিহার নাম সূরাতুল ফাতিহা। আপনাকে আলোচনা বুঝতে কষ্ট হইতেছে? সূরাতুল ফাতিহার আরেক নাম উম্মুল কুরআন, কোরআনের মা। প্রত্যেক নামাজে পড়ি কিন্তু এটা জানি সূরাতুল ফাতিহা কোরআনের, মুফাসসিরিন ইকরাম বলেন 30 পারা কোরআনে যা আছে সূরা ফাতিহায় তাই আছে। 30 পারা কোরআন সূরাতুল ফাতিহার তাফসীর বা ব্যাখ্যা। সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। এ জায়গায় মজার কিছু কথা আছে, খেয়াল করে শুনবেন। রোগ মুক্তির সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে আগত অনাগত এমন কোন রোগ নাই যেই রোগের শেফা সূরা ফাতিহায় নাই। শুধুমাত্র মৃত্যু ব্যক্তির শেফা নাই, তাকে জীবিত করতে পারবে না। এছাড়া যত রোগ আছে, বলে ডায়াবেটিসের চিকিৎসা নাই, কে কইছে? সূরা ফাতিহায় আছে। করোনার কি কয় চিকিৎসা নেই, কে কইছে নাই? সূরা ফাতিহায় আছে। প্রশ্ন, সূরা ফাতিহায় যদি এত চিকিৎসা থাকে তাহলে ডাক্তারের দরকার কি? আর সূরা ফাতিহা দিয়া কেন মানুষ ভালো হচ্ছে না? কি জটিল দুইটা প্রশ্ন না, এবং যৌক্তিক প্রশ্ন। এর আগে জানতে হবে সূরা ফাতিহার মাধ্যমে চিকিৎসা করে মুক্তি লাভ করার জন্য শর্ত হলো 2টা। কয়টা? জোরে। 1 নম্বর শর্ত, যিনি সূরা ফাতিহা পড়ে ফু দেবেন, চিকিৎসা করবেন, এই ফুওয়ালার ফু আর জবান আল্লাহর পছন্দওয়ালা জবান হতে হবে। 2 নম্বর, যিনি শেফা নেবেন, পানিতে ফু নেবেন, তেলে ফু নেবেন, ওই ব্যক্তির পূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস থাকতে হবে আমার রোগ ভালো হবেই হবে। এই 2টার সমন্বয় ঘটলে ডায়াবেটিসও ভালো হবে ইনশাআল্লাহ। যদি এই 2 শর্ত না পাওয়া যায়, তখন দুনিয়াবি চিকিৎসা গ্রহণ করা জায়েজ এবং সুন্নত।
সুন্নত হওয়ার জন্য শর্ত রোগ ওষুধ খেয়ে ভালো হলেও রোগ মুক্তির মালিক মানতে হবে কাকে? আরো জোরে বলেন। এখন এখানে আর একটা সুয়ালে মুকাদ্দার, যেহেতু চিকিৎসা, যেহেতু আমরা ডাক্তারের কাছে গেলে তো ভিজিট দেওয়া লাগে, ডাক্তারের কাছে গেলে আহারে বলে না কি লাগে? তাহলে সূরা ফাতিহা পড়ে যে চিকিৎসা দেবেন উনিও তো এক ধরনের ডাক্তার, উনি টাকা নিতে পারবে কিনা, ভিজিট নিতে পারবে কিনা? এটা একটা ভালো প্রশ্ন না? জেনে রাখেন, আমি যেই কথা বলবো কোরআন সুন্নাহর আলোকে সমস্যা থাকলে আমাকে লিখিতভাবে, আমি বাড়িতেই এখন মোটামুটি মাসে অন্তত 10-12 দিন থাকি, পালাক্রমে আমার খানকায় পাঠিয়ে দেবেন, আমি 100% আপনার জবাব দেব গুরুত্বের সঙ্গে ইনশাআল্লাহ। কোরআন হাদিস দিয়া বলার পরেও যদি আপনার পছন্দ না হয় আপনি এড়াইয়া যান, গ্যাঞ্জাম করবেন না, এলাকায় এটা নিয়ে দ্বন্দ্ব বাঁধাবেন না, সব জিনিস নিয়ে খেলা যায় না, কথা বলে না। টাকা নেওয়া যাবে কিনা এই জায়গায়ও দুইটা কথা। যদি চিকিৎসার জন্য চিকিৎসা করে সওয়াবের আশা না করে, যেহেতু কোরআন, অতএব এখানে সওয়াবের ব্যাপার আছে না নাই? যদি চিকিৎসার জন্য চিকিৎসার নিয়তে চিকিৎসা করে, কিসের নিয়ত না করে? সওয়াবের নিয়ত না করে, তাহলে টাকা নিতে পারবে, সওয়াব হবে না, টাকা নেওয়া তখন জায়েজ। কি বলছি বলেন? বলেন সবাই, বলেন সবাই জোরে বলেন। চিকিৎসার নিয়তে চিকিৎসা করলে টাকা নিতে পারবে, কি আশা করতে পারবে না? সওয়াবের আশা যদি করে টাকা নিতে পারবে না, তাহলে গুনাহ হবে, কথা বলে না। টাকা নিতে পারবে কখন? সওয়াবের আশা ছাড়া চিকিৎসার নিয়ত করলে। সওয়াবের নিয়ত করলেই আর কি পারবে না, নিলে কি হবে? এবার আসেন, সূরা ফাতিহা সব রোগের চিকিৎসা আছে, কোন রোগের চিকিৎসা নাই? কথা বলে না। তাহলে যেহেতু তাকে সেবা দেওয়া যাবে না, সেখানে চিকিৎসার নিয়ত করার কোনো অপশন আছে? কারণ তারে তো ভালোই করা যাবে না। নিয়ত কি আছে সেখানে? সওয়াব। মৃত ব্যক্তির জন্য সূরা ফাতিহা বা কোরআন তেলাওয়াত চিকিৎসার নিয়তে করার কোনো অপশন আছে? তাহলে কি অপশন আছে? সওয়াবের। সওয়াবের নিয়ত করে তেলাওয়াত করলে টাকা নেওয়া যায়, নিলে কি হয়?